নমস্কার, আমি মিলন স্যার, পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 10 এর অঙ্ক বইয়ের যদি কোষে দেখি 5.2 এই অধ্যায়টি বের করো, অথবা তোমাদের বইয়ের পেজ নাম্বার যদি 87 বের করো, তাহলে সেই পেজে তোমাদের 3 দাগের যে অঙ্কগুলি আছে আজকের এই ক্লাসটিতে 3 দাগের প্রত্যেকটি অঙ্ক নিয়ে তোমাদের সাথে আমি সম্পূর্ণ আলোচনা করব। এর আগে তোমাদের আমি এই অধ্যায়েরই, এটি কিন্তু অ্যাকচুয়ালি অনুপাত ও সমানুপাতের অধ্যায়ের পার্ট নাম্বার 2 5.2 কোষে দেখি। ওকে, তো এই অধ্যায়ের আমি তোমাদের 1 দাগের এবং 2 দাগের যতগুলি অঙ্ক ছিল দুটো ক্লাসে আমি অলরেডি আপলোড করে দিয়েছি। যারা এখনো পর্যন্ত দেখনি তারা অবশ্যই ক্লাসটি একটু গুরুত্ব দিয়ে দেখবে। আর আজকের এই ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন দেখছো, এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রাখবে। এবং যারা আমার প্রোফাইল থেকে ক্লাসগুলি দেখছো, তারা অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলকে একটু ফলো করে রাখবে। তাহলে চলো, আজ আর সময় নষ্ট না করে আমরা সরাসরি চলে আসি এবার 3 দাগের প্রথম যে অঙ্কটি। এই প্রথম অঙ্কটি করার আগে আমাদের একটু বুঝতে হবে যে অ্যাকচুয়ালি কি করতে বলেছে অঙ্কগুলি, তাই না? দেখো, আমরা একটু হেডিংটি পড়ে নিই। বলেছে যে নিম্নলিখিত সংখ্যাগুলির তৃতীয় সমানুপাতি নির্ণয় করি। তার মানে প্রত্যেকটি অঙ্কের তৃতীয় সমানুপাতি নির্ণয় করতে হবে। ওকে, তাহলে প্রথম 1 নাম্বার যে অঙ্কটি আছে 5 আর 10 দুটো দেওয়া আছে, 3 নাম্বারটা নেই, তাহলে 3 নাম্বারটা আমাদের বের করতে হবে। তোমরা কি করবে, প্রথম যেটা করণীয় সেটা হলো প্রথম লাইনে তোমরা একটু লিখবে যে মনে করি তৃতীয় সমানুপাতিটি ইকুয়াল টু এক্স। প্রথম অঙ্কের ক্ষেত্রে ওকে, মনে করি বা ধরি তৃতীয় সমানুপাতিটি ইকুয়াল টু এক্স। এইবার এই কথাটা লেখার পরে তার মানে কি দাঁড়াচ্ছে, আমাদের এক্স এখানে হবে, 3 নাম্বার পদে হবে এক্স, তাই না? লিখে দিলাম। এখন এই এক্স এর ভ্যালু বের করতে গেলে কি করতে হবে, যখন তোমাদের তৃতীয় সমানুপাতি বের করতে বলবে সেই ক্ষেত্রে এই প্রসেস করতে হবে। কিভাবে? প্রথম দুটো ইস্টু দিয়ে বসবে, 4টে ডট আমরা জানি নিতে হয় প্রথম ক্ষেত্রে, তারপরে আমরা ইকুয়াল টু ব্যবহার করব। তাহলে প্রথম দুটো ইস্টু দিয়ে বসবে, লাস্টের দুটো আবার ইস্টু দিয়ে বসবে। ওকে, যখন তৃতীয় সমানুপাতি নির্ণয় করতে বলবে তখন আমাদের এইভাবে করতে হবে, প্রথম দুটো ইস্টু দিয়ে আর লাস্টের দুটো ইস্টু দিয়ে বসবে। ক্লিয়ার? এতটুকু বুঝাতে পেরেছি প্রত্যেকটি অঙ্কের ক্ষেত্রে। এইবার দেখো, যখন আমরা এরকম করে দিলাম তখন কি হবে, বোথ সাইডে আমরা বাই করে দিব, তার মানে ভগ্নাংশে নিয়ে আসবো। বাই করো, তাহলে 5/10 ইকুয়াল টু এটা 10/x, তাই না? এমন হবে। এবার কাটাকুটি করব, উপরে উপরে কাটাকুটি করলে 5×2 = 10, বা দিয়ে করো। এটার উপরে কিছু নাই, 1 আছে, নিচে 10 আছে, বসবে ইকুয়াল টু এটার উপরে 2 আছে আর এখানে x আছে। ক্লিয়ার? পরের লাইনে কি হবে, কোনাকুনি যদি আমরা গুণ করি, x অক্ষে x, 10×2 = 20। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছো? এইবার আসি আমরা 2 নাম্বারের ক্ষেত্রে। দেখো 2 নাম্বার ক্ষেত্রে আমরা কি করব, সেম ভাবে তোমরা ওইটাই লিখবে, মনে করি তৃতীয় সমানুপাতিটি ইকুয়াল টু এক্স। তার মানে এখানেও আমরা এক্স লিখতে পারি, হয়ে গেল। তারপরে যেটা কি 0.24 ইস টু 0.6, তারপর 4টে ডট দিয়ে 0.6 ইস টু এক্স। তার মানে প্রথম দুটা পরের দুটো নিতে হয়, প্রত্যেকটি অঙ্কের ক্ষেত্রে আমরা তাই করব। একটু বা দিয়ে করি, তাহলে 0.24 বাই দিয়ে কত, আমাদের 0.6, এই 4টে ডটকে ইকুয়াল টু এখন নিব, উপরে 0.6 বাই নিচে এক্স, তাই না? বোঝা গেছে? এইবার দেখো, এইবার কি হবে, আমরা একটু পয়েন্ট ওঠাই। এটাতে কত হবে, উপরে পয়েন্ট উঠে গেলে নিচে 100 হবে, 1 লিখে দুটা জিরো, কারণ 2 ঘর পরে পয়েন্ট। এবার এটার পয়েন্ট যদি নিচে থেকে উঠাই তাহলে উপরে 1 লিখে 10 হবে। এবার উপরের পয়েন্টটা যদি আমরা উঠাই তাহলে এখানে 10 হবে। ক্লিয়ার? এতটুকু তো কোনো সমস্যা নেই। দেখতে একটু বেকট লাগছে, এই জন্য আমরা কি করব, এই দিকের এবার সবগুলো হাটিয়ে দিই। তাহলে উপরে থাকলো আমাদের 24 ইন্টু 10/6 ইন্টু 100, তাই না? এবার দেখতে সুন্দর লাগছে।
ইকুয়াল টু এটা তাহলে উপরে শুধু 6 বাই নিচে 10। একটু কাটাকুটি করি, এই যে উপর নিচে কেটে গেল একটা 0, এই যে নিচে 10 কেটে গেল। ওকে, আর এখানে কিন্তু একটা x আছে ইনটু গুণ হিসাবে, এই যে এই এক্সটা। ওকে, পরের লাইনে দেখো 6 দিয়ে যদি আমরা 24 কাটি, 4 ছক 24, 4 হবে। এইবার উপরে আছে 4 বাই নিচে আছে 6 ইকুয়াল টু এটার উপরে কিছু নাই মানে 1, আর নিচে আছে x। এবার এটা 2 দিয়ে কাটবে, 2 দুগুণা 4, 3 দুগুণা 6, তাহলে এটা দাঁড়ালো 2/3 ইকুয়াল টু 1/x, তাই না? পরের লাইনে বা দিয়ে 2x কোনাকুনি গুণ করলে ইকুয়াল টু 3 অক্ষে 3, 2x কোনাকুনি গুণ করলে x আর 2 2x, আর একের সাথে 3 গুণ করলে 3, তাহলে x ইকুয়াল টু 3/2, x ইকুয়াল টু 3/2। এটা হচ্ছে আমাদের 2 নম্বর অঙ্কের অ্যান্সার। বোঝা গেছে? এইবার আসবো আমরা এই যে 3 নম্বর অঙ্কটা দেখতে পাচ্ছ, এই 3 নম্বর সেম ভাবে তোমরা ওই কথাটা লিখবে যে মনে করি তৃতীয় সমানুপাতিটি ইকুয়াল টু x। ক্লিয়ার? তাহলে এখানে আমরা তৃতীয় সমানুপাতিটা যদি x ধরি, তাহলে এখানে x হতো, তাই না? x হতো, বোঝা গেল? তাহলে আমাদের এই লাইনটা হতো pq, p এর পাওয়ার 3, q স্কয়ার ইস টু q স্কয়ার r, 4টে ডট হতো, তাহলে q স্কয়ার r ইস টু x হতো। এমন করতাম আমরা, তাই না? এমন করতাম। এবার পরের লাইনে আমরা বাই করব, বাই করলে হবে বা দিয়ে একটু করি, তাহলে p এর পাওয়ার q আর q স্কয়ার বাই q স্কয়ার r ইকুয়াল টু উপরে q স্কয়ার r বাই x। একটু কাটাকুটি করো, একটু কাটাকুটি করতে হবে। এই যে q স্কয়ার মিলে গেল, কেটে দিব, আর কিছু মিলছে না। তাহলে পরের লাইনে আমাদের দাঁড়াচ্ছে এখানে pq বাই q স্কয়ার r ইকুয়াল টু উপরে r বাই নিচে x। পরের লাইনে যদি আমরা একটু কোনাকুনি এবার গুণ করি, x এর সাথে pq যদি গুণ করি, তাহলে x ইনটু pq হিসাবে থাকবে ইকুয়াল টু q স্কয়ার, এই যে একটা আছে এখানে, আর একটা এখানে একটা, তাহলে r এর পাওয়ার 2টা। পরের লাইনে আমরা পাচ্ছি x ইকুয়াল টু এইখানে q স্কয়ার r স্কয়ার বাই নিচে pq, এই যে pq সেটা নিচে চলে আসবে। এটাই হচ্ছে অ্যান্সার। বুঝাতে পেরেছি? এইবার আসি আমরা 4 নাম্বার অঙ্কটা, একটু গুরুত্ব দাও। এবার দেখো সেম ভাবে তৃতীয় সমানুপাতি আমাদের বের করতে বলছে, তাহলে তৃতীয় সমানুপাতি এখানে এক্স ওয়াই অলরেডি দেওয়া আছে, তাহলে আমরা এক্স ওয়াই ধরবো না, অন্য কিছু ধরবো, এখানে এ ধরে নিই। মনে করি তৃতীয় সমানুপাতি ইকুয়াল টু এ। কোনো সমস্যা? কোনো সমস্যা নেই। তাহলে আমাদের এমন হতো এক্স মাইনাস ওয়াই ইস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তার হোল স্কোয়ার হতো, 4টে ডট হতো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার হতো ইস টু এ হতো। এটাই তো ছিল, তাই না? তাহলে এটাই যদি হতো, তাহলে আমরা পরের লাইনে কি করতাম, তো বা দিয়ে দেখো এক্স মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার স্কোয়ার হতো ইকুয়াল টু এটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার স্কোয়ার হতো, বাই দিয়ে নিচে এ আসতো, তাই না? কোনো সমস্যা? কোনো সমস্যা নেই। এইবার আমরা কি করব, একটু যদি আমরা সরাসরি যদি আমরা একটু গুণ করি, কিভাবে? এর সাথে আমাদের গুণ হিসাবে থাকবে x মাইনাস ওয়াই ইকুয়াল টু, পরেরটা দেখো আমাদের দুটো জিনিসই সেম না, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, এই দুটো সেম আছে, এটা হচ্ছে ইন্টু, তাই না? ইন্টু হিসাবে আছে। পরের লাইনে এ ইকুয়াল টু, এটা যা আছে থাক, এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার থাক, আর এটা তো নিচে আসবে এক্স মাইনাস ওয়াই, নিচে আসবে। ওকে, তো এখান থেকে যদি একটু ক্যালকুলেশন করো তবু হবে, কিংবা এটা এইভাবে রেখে দাও এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এখানে পাওয়ার এটা 2 এটা 2, তার মানে এটা পাওয়ার হচ্ছে 4 হবে, দুটো সেম জিনিস, পাওয়ার 4 বাই নিচে এক্স মাইনাস ওয়াই থাকবে, নিচে এক্স মাইনাস ওয়াই। এইভাবে রেখে দিলেও তোমাদের অ্যান্সার হয়ে যাবে। কিংবা এইটা যদি তোমরা একটু ফর্মুলাতে ফেলো, কিভাবে দেখো,
এ ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা যদি ফেলি তাহলে কিন্তু আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হবে। এটা ফর্মুলা হবে, তার পাওয়ার 4 থাকবে আর নিচে এক্স মাইনাস ওয়াই থাকবে, নিচে এক্স মাইনাস ওয়াই থাকবে। পরের লাইনে যদি আমরা করি বা দিয়ে এ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, তার পাওয়ার কিন্তু 4টা হবে, গুণ দিয়ে এক্স মাইনাস ওয়াই, তার পাওয়ার কিন্তু 4টে হবে, বোঝা গেল? বাই এক্স মাইনাস ওয়াই কিন্তু আছে নিচে। তাহলে এখান থেকে আমি একটু এখানে করি, এ ইকুয়াল টু উপরে দেখো 4টা থেকে এই যে মাইনাসের যেটা আছে 4টা থেকে একটা চলে যাবে, কাটাকুটি যদি করি তাহলে আর এই দাগটা দেওয়ার কোনো মানে হয় না, এই দাগটার কোনো মানে হয় না, এটা আমরা এইভাবে একটু মুছে দিই। তাহলে কি হবে দেখো, এটা আমাদের চলে আসবে যে উপরে এক্স প্লাস ওয়াই, তার পাওয়ার 4টে থাকবে, ইন্টু তার সাথে কিন্তু এক্স মাইনাস ওয়াই, তার পাওয়ার 3টে থাকবে, কারণ 4টে থেকে এখানে একটা যেটা আছে কাটাকুটি করলে চলে যাবে, তাহলে 3টে থাকবে না। তাহলে এর ভ্যালু দাঁড়াবে এক্স প্লাস ওয়াই, তার পাওয়ার 4 ইন্টু এক্স মাইনাস ওয়াই, তার পাওয়ার 3। এই হচ্ছে তোমাদের 4 নাম্বারের অ্যান্সার। বোঝা গেছে? আশা করি তোমাদের কোনো সমস্যা নেই। তাহলে 1 থেকে 3 পর্যন্ত যতগুলি আমি ক্লাস তোমাদের করালাম একটু তোমরা রিভাইজ করো। আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি।